নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে আবারও 5টি বিধানসভায় চার্জশিট পেশ করা হলো। এদিন হাওড়া গ্রামীণ, হাওড়া শহর, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ বিধানসভার চার্জশিট পেশ করলেন দিলীপ ঘোষ। সীমান্তে চোরাচালান ও বেড়া প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, পশ্চিমবঙ্গে প্রায় 900 কিলোমিটারের বেশি সীমান্তে এখনো সম্পূর্ণ বাউন্ডারি দেওয়া যায়নি। তিনি বলেন, কেন্দ্র আগেও টাকা পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকার জমি না দেওয়ায় অনেক জায়গায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। তার মতে, যেখানে বর্ডার নেই সেখানে অবৈধ কাজ চলছে এবং শুধু বিএসএফ এর পক্ষে চোরাচালান রোধ করা সম্ভব না। রাজ্য পুলিশের সহযোগিতাও প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগের কথা উল্লেখ করেন। পশ্চিমবাংলায় এই সরকার চাইনি বলে প্রায় 900 কিলোমিটার সীমা এখনো বেড়া ছিল না। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির বিশেষ প্রয়াসে এখনো প্রায় 200 কিলোমিটার বাকি আছে, বিশেষ করে যেগুলো জল, জঙ্গল, নদী আছে, হয়নি। এর আগে মাননীয় রাজনাথজি আবার এসেছিলেন, বারবার চিঠি লেখার পরেও কাজ হয়নি। টাকা পাঠিয়েছিলেন, রাজ্য সরকার জমি দেয়নি বলে বেড়া লাগেনি। তিনি নিজে নবান্নে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংও করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বললেন যে আমরা জমি দিতে পারবো না, আপনারা জমি কিনে নিন। তো মাননীয় অমিত শাহ গৃহমন্ত্রী হওয়ার পরে নিজের থেকে সেই জমি সংগ্রহ করে পুরো এবং বাংলাদেশের সঙ্গে কথা বলে বেড়া তৈরি কাজ চলছে। যেখানে নাই এখনো সেখানে কিছু কিছু অবৈধ কাজ চলে। ওই জলে জঙ্গলে আমি বহু জায়গায় গিয়ে বিএসএফ এর আউটপোস্টে গেছি, চা খেয়েছি, এলাকা ঘুরে দেখেছি। বসিরহাটের মধ্যে এত দল দল জমির উপর দিয়ে সেখানে পেট্রোলিং করাই সম্ভব হয় না। বা এখানে যে নদীতে নৌকা বিসর্জন হয় দুর্গাপূজা, সে সময় অনুপ্রবেশ হয়, কিছু জটিল জায়গা আছে, সেখান থেকে এখন এই ধরনের অবৈধ কাজ হচ্ছে। পুরোপুরি বিএসএফ এর পক্ষে এতটা সম্ভব নেই, এত ফোর্স নেই। রাজ্য সরকার এবং পুলিশের সহযোগিতা না হলে এগুলো বন্ধ করা সম্ভব নয়। তবুও মনে হচ্ছে কেন্দ্র সরকারের যে ইনিশিয়েটিভ, খুব তাড়াতাড়ি তার রেজাল্ট আমরা পাবো। আরামবাগে যুবসাথী প্রকল্প ঘিরে উত্তেজনার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এসব প্রকল্প ভোটের আগে রাজনৈতিক গিমিক। তিনি অভিযোগ করেন, লক্ষ্মীর ভান্ডারের নাম করে বহু মহিলাকে রোদের মধ্যে লাইনে দাঁড় করানো হয়েছে, কিন্তু কবে ভাতা পাবেন তা স্পষ্ট নয়। যুবসাথীও কেবল রাজনৈতিক প্রচারের জন্য, কবে টাকা পাবে, কিসের বেসিসে টাকা পাবে, কতজন পাবে, কোনো নিশ্চিত নাই। ঠিক যেভাবে লক্ষ্মী ভান্ডারকে নাম করে মহিলাদের লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তখনও অনেকে পায়ে চাপা পড়ে মারা গেছিলেন। এটা তো একই ঘটনা। গরমের রৌদ্রের মধ্যে সারাদিন দাঁড়িয়ে আছেন ফর্ম ফিল আপ করার জন্য, ভাতা কবে পাবেন কেউ জানে না। এই ধরনের অমানবিক ব্যাপার কেবল ভোটের স্বার্থে মানুষকে লাইনে দাঁড় করানো, ভিখারি বানানো টিএমসি সরকারের এটা পলিসির মধ্যেই পড়ে। ইলেকশন আগে এরকম গিমিক তারা দিয়েই থাকেন, সেই একই ঘটনা দেখছি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপিতে টাকা দিলেই টিকিট পাওয়া যায়। এর জবাবে দিলীপ ঘোষ বলেন, বিজেপি একমাত্র দল যেখানে কয়েক মাস স্ক্যান করে সদস্য নেওয়া হয়। তিনি কটাক্ষ করে বলেন, কল্যাণবাবুর কি টিকিট দরকার? পরিবর্তন যাত্রা তৃণমূলকে জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। সাংসদ নেবেন টিকিট কি উনি জানেন? ওনাকে কেউ বলেছে টিকিট দেবে বলে? নাকি ওনার কাছে পয়সা বেশি আছে, গরম দেখাচ্ছেন? বিজেপি একমাত্র পার্টি যেখানে কয়েকবার স্ক্যানিং হয়, তারপরে টিকিট পায়। যারা পায় তারা জানে। ঠিক আছে, টিএমসি তো হতে পারে টাকা দিয়ে, উনি হয়তো টাকা দিয়েই নেন, বা পার্টিতে বাকিরা পায়। কিন্তু বিজেপিতে অন্য সিস্টেম, সে দেখা যাক। ভোট তো বেড়েছে এতজন আমাদের। বিজেপির নাম কে নিত? উনি সিপিএমের সঙ্গে লড়াই করতেন, বিজেপিও ভয় পাচ্ছেন। এটা তো বিজেপির কর্মীরা লড়াই করে করেছে। রদ কেন? আমরা যাত্রা, পরিবর্তন যাত্রা করছি, পরিবর্তন আনার জন্য যাত্রা করছে এবং পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে। 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দিলীপ ঘোষের দাবি, ভোটের আগে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়, তাই কেন্দ্রীয় বাহিনী আসে এবং ভোটের পরেও থাকতে পারে। তিনি অভিযোগ করেন, এখনো 50 থেকে 60 লক্ষ ভোটারের প্রমাণপত্র জমা পড়েনি এবং ভুয়ো ভোটার রয়েছে। ভোট আসার আগের থেকেই এখানে হিংসা শুরু হয়, ভয়ের পরিবেশ থাকে। বাংলার মানুষ জিজ্ঞেস করেন, কি তারা ভোট দিতে পারবো তো? গণনা ঠিক করে হবে তো? বুথে কি সেন্ট্রাল ফোর্স থাকবে? কারণ এখানকার পুলিশ প্রশাসনের উপরে কারো বিশ্বাস নেই, কারণ তারাই রিগিং করে। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর সারা দেশে হয়ে গেল, বাংলাদেশ শেষ হচ্ছে না। কে করছে? 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য নোটিশ পাঠিয়েছে কারা? মমতা ব্যানার্জির কর্মচারী। তাতে সাধারণ মানুষ ভুগছেন, যাদের কোনো কারণ ছিল না, বয়স্করাও ভুগছেন।
কারণ কি প্রায় 50-60 লক্ষ লোক যাদের এখনো ডকুমেন্ট জমা পড়েনি ভুয়ো ভোটার, তাদেরকে ভোটার লিস্টে রাখার জন্য এই চক্রান্ত করা হচ্ছে, যাতে মাঝখানে এটা বন্ধ হয়ে যাবে ভেরিফিকেশন, তারা ঢুকে পড়ে। নির্বাচন কমিশন ঠিক করেছে যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, আর অবৈধ কেউ ভোটার লিস্টে থাকবে না। সেই প্রক্রিয়া করতে গিয়ে এই সরকারের অসহযোগিতা এবং পুলিশের অসহযোগিতার জন্যই এটা লম্বা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে দিল ডিজিআইজি এসপিদেরকে যে এসআইআর কেন্দ্রে সুরক্ষাধীন যেখানে ভেরিফিকেশন হচ্ছে, যায়নি। আমাদের কর্মীরা মার খেয়ে চলে এসেছেন, সাধারণ মানুষকে কমপ্লেন করতে দেয়নি, গাইড করে করার চেষ্টা করছেন। পশ্চিমবাংলা মানে আইন শৃঙ্খলা সমস্যা, এসআইআর করতে দিচ্ছে না, ভোট কি করে করতে দেবে? মানুষের ডিমান্ডের জন্য এখানে সেন্ট্রাল ফোর্স এসছে এবং ভোট শেষ হওয়ার পরে সেন্ট্রাল ফোর্স থাকবে। ভোটের আগে দলবদল ও মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন, যেখানে পাল্লা ভারী অনেকেই সেদিকেই লাফায়। মুকুল রায়কে নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে তিনি বলেন, 2021 সালে বিজেপির টিকিটে জিতে মুকুল রায়কে তারাই জিতিয়েছিলেন। এখন বিজেপির সাথে তার কোনো সম্পর্ক নেই। মুকুল রায় টিএমসিতে ছিলেন, উনিও টিএমসিতে ছিলেন। পরে মুকুল রায় জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। যদি কিছু পার্টির মধ্যে হয়ে থাকে সেটা ওনাদের সময় হয়েছে, সেটা ওনাদের হিসাব কিতাব আগে হয়তো মিটে গেছে, যায় না। মুকুল রায় আমাদের পার্টিতে এসেছিলেন, আমরা তাকে বাংলায় কেন সর্বোচ্চ পদে নিয়ে গেছিলাম, কেন্দ্রীয় সহসভাপতি করেছিলাম। তিনি বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে এমএলএ হয়েছেন, পার্টিটাকে সম্মান দিয়েছে। তিনি এখন আমাদের মধ্যে নাই, সেজন্য তার যেটুকু যোগদান পার্টি ছিল সেটা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার শান্তিকে কামনা করছি। বাকি তাদের ঝগড়া তাদের করছি। এদিন জয় মা কালী জয় দুর্গা বনাম জয় বাংলা স্লোগান নিয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি, তৃণমূলের জয় বাংলা বাংলাদেশের স্লোগান। टीएमसी तो कम से कम इतना कर सकता है, जय मां काली बोल सकता नहीं, वो तो जय बांग्ला बोलते हैं, बांग्लादेश का स्लोगन ले आते हैं। पहला हॉबी कहाँ से आया, जय बांग्ला कहाँ से आया? यहाँ तक कि वहाँ के हीरो हीरोइन को ले आते हैं चुनाव प्रचार के यहाँ। और वोटर की भी कमी है, बंगाली लोगों के ऊपर भरोसा नहीं, तो बांग्लादेशियों को ले आते हैं वोटर बनाकर। जब एसआईआर शुरू हो गया, 1 करोड़ से ज्यादा फर्जी नाम माइनस होने वाला है, इसीलिए एसआईआर को लंबित किया जाता है। कर्मचारियों ने 1.5 करोड़ लोगों को जानबूझकर नोटिस भेजा है तो इसको कॉम्प्लिकेटेड करने के लिए। तो इसलिए ये बात उनको शोभा नहीं देता है। अरे हमारे देश के नेता हमारे देश में आएंगे और यहाँ की जनता जिस भाषा को समझती है बोलती है उसको बोलने का प्रयास करेंगे, उसी भाषा उनको संबंधित है।